আমরা জানতে চাই বিগত 20 বছরের টিআরএম এর পিছনে কত কোটি টাকা খরচ হয়েছে আর কয় টাকা লাভ হয়েছে তার খতিয়ান জানতে চাই। সবাই যাতে কথা বলতে পারেন জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে, সেটা আমরা চেয়েছিলাম। উনি হঠাৎ করে কলেজের মাঠে আসলেন আর নামলেন, আরে হুইসেল বাঁশি বাজায় চলে গেলেন, নেমে চলে গেলেন, কারো কথা না শুনে, এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু মনিরামপুরের ক্ষতিগ্রস্ত এলাকায় টিআরএম এর দ্বারা কোনো ক্ষতি আরো বাড়া ছাড়া এখানে লাভ হওয়ার কোনো সুযোগ নেই। এখানে আমরা চাচ্ছিলাম যে ওনারা এসেছেন মতামত সবার একটা মত বিনিময়ের একটা সভা করবে। আমরা এখানে এসেছি বিএনপি জামায়াত এবং মনিরামপুর সমিতির ঢাকাস্থ তাদের প্রতিনিধিরা এসেছিল। আমরা 3 জন কথা বলতে চেয়েছি, যারা শুধু টিআরএম এর নামে করে হতদরিদ্র মানুষের বিক্রি করে তারা চাঁদাবাজি আর লুটতরাজ করেছে এখানে এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এসেছিলাম, এটা সরকারের 3 জন উপদেষ্টা এখানে এসেছেন, স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনার উপদেষ্টা এবং আরেকজন এসেছেন পানি সম্পদ বিভাগের উপদেষ্টা এসেছেন। আমরা শঙ্কিত হয়ে, যদিও এটা অভয়নগরের মধ্যে ওনারা সফর করেছেন, ময়নাপুর করেননি, কিন্তু যে বিষয় নিয়ে ওনারা এসেছেন হাবুদা বিদ্যুৎ অববাহিকা এলাকায় যে এলাকা ক্ষতিগ্রস্ত, সেই ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে আছে মনিরামপুর, অভয়নগর, কেশবপুরের কিয়দংশ এবং ডুমুরিয়ার যৎসামান্য অংশ। এর মানে এই ক্ষতিগ্রস্ত এলাকার 70% এলাকা ক্ষতিগ্রস্ত আছে মনিরামপুর। তো যাই কিছু সিদ্ধান্ত হোক না কেন, তার ক্ষতি বৃদ্ধি যা কিছু তার সঙ্গে মনিরামপুরের 70% মানুষের ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের ভবিষ্যৎ জড়িত। আমাদেরকে এখানে এসেছি এজন্য যে আমরা আশঙ্কিত, আমাদের কাছে যে খবর পেয়েছি সেই খবরে যেখানে টিআরএম এর পক্ষে যারা, হ্যাঁ টিআরএম এর দ্বারা যে যে এলাকা উপকার হবে তারা মনে করে, তারা তাদের যৌক্তিক দাবি তারা বলতে পারে, কিন্তু মনিরামপুরের ক্ষতিগ্রস্ত এলাকায় টিআরএম এর দ্বারা কোনো মানে ক্ষতি আরো বাড়া ছাড়া এখানে লাভ হওয়ার কোনো সুযোগ আমাদের এখানে আমাদের এক্সপার্টরা জানিয়েছে, আমরা সেসব পেপার দেখেছি, কোনো সুযোগ নেই। এখানে আমরা চাচ্ছিলাম যে ওনারা এসেছেন, ওনারা আজকে একটা মানে মতামত সবার একটা মত বিনিময়ের একটা সভা করবেন, মত বিনিময়ের একটা সভা করবেন। সেই সভাতে সবাই যাতে কথা বলতে পারেন জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে, সেটা আমরা চেয়েছিলাম। উনি হঠাৎ করে কলেজের মাঠে আসলেন আর নামলেন, আরে হুইসেল বাঁশি বাজায় চলে গেলেন, নেমে চলে গেলেন, কারো কথা না শুনে, এটা আমরা প্রত্যাশা করি। আমরা এখানে এসেছি বিএনপি জামায়াত এবং মনিরামপুর সমিতির ঢাকাস্থ তাদের প্রতিনিধিরা এসেছিল। আমরা 3 জন কথা বলতে চেয়েছি, আমাদের কথা সেখানে সুন্দর পরিবেশ, সেখানে ওনারা চলে গেছেন, শোনে নাই। কিন্তু আমরা টিআরএম যারা চাই এমন 2 জন নেতাকে আমরা দেখেছি যারা জনবিচ্ছিন্ন, যাদের বাড়ি এই মনিরামপুর এলাকায় নয়, যাদের এই মনিরামপুর ক্ষতিগ্রস্ত এলাকায় যাদের কোনো জমি জমা নেই, যারা শুধু টিআরএম এর নামে করে হতদরিদ্র মানুষের বিক্রি করে তারা চাঁদাবাজি আর লুটতরাজ করেছে এখানে এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। 3 টাকা লাভ করে যদি 100 টাকা খরচ করেছে, এটা উদাহরণ। আমরা জানতে চাই বিগত 20 বছরের টিআরএম এর পিছনে কত কোটি টাকা খরচ হয়েছে আর কয় টাকা লাভ হয়েছে তার খতিয়ান জানতে চাই। আমরা স্থায়ী সমাধান চাই। আমরা আমডাঙ্গা খালের যে সিএস ম্যাপের যে প্রসারতা, সেই প্রসারতার নদী আমরা দেখতে চাই, আমরা তার গভীরতা চাই। আমরা হরি নদী সহ অন্যান্য যে নদী আছে সেই নদী খনন চাই। আমি গত বছর এসে দেখে গেলাম যেখানে ওই মানে নদীর থেকে পলি তুলে আবার নদীর পাড়ে রাখতেছে, তার মানে পানির সময় আবার ভেজাতে ওই নদীর মধ্যে ঢোকে। এটা তো স্থায়ী সমাধান না। আমরা চাই নদীগুলো খনন করা হোক, এপাশে যে ভরাট হয়ে গেছে খড়িয়া পর্যন্ত, এগুলো সংস্কার করা হোক। স্থায়ীভাবে মুক্তেশ্বরের নদী ডাইভার্ট করে এটা মানে ভৈরবে নামিয়ে দেওয়া হোক এবং এই 2টা নদী খনন সহ এখানে আপাতত মানুষের বিপদ করার জন্য এই মেশিং, এই যে ডেজার মেশিং বাড়িয়ে দেওয়া হোক, এখানে যে সেচ মেশিং বাড়িয়ে দেওয়া হোক এবং যারা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত তাদের ত্রাণের ব্যবস্থা করার জন্য আমরা আপাতত চাই। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য, তাদের বাড়িঘর ঠিক করে দেওয়ার জন্য, তাদের যাতে খাদ্যের অভাব নিরসনের জন্য তারা যাতে অনুদান পায়, তারা যাতে ত্রাণ পায় স্থায়ীভাবে সেই ব্যবস্থার জন্য, তারা যে ঋণ দায়গ্রস্ত আছে এলাকায় বিভিন্ন এনজিও, তার ঋণের দায় থেকে তাদের বাঁচাবার জন্য স্থায়ী সমাধান আপাতত ক্ষতিগ্রস্ত এলাকায় তাদের কিস্তি যাতে এক্ষুনি না আনা হয়। কিন্তু আমরা এই কথাগুলো বলতে পারলাম না, আসলেন চলে গেলেন। এর মাধ্যমে আমরা শঙ্কিত যে স্বার্থান্বেষী কোনো মহল তারা তাদের ফায়দা লুটবার জন্য তারা কোনো ভুল মেসেজ এই এলাকা থেকে দিয়ে তারা অন্য কোনো ভুল সিদ্ধান্ত দিকে যায় কিনা সেই আশঙ্কার মধ্যে আমরা আছি। আমরা আজকে কথা বলবার জন্য জবরদস্তি করে এখানে ঢুকি নাই।
আমাদের হাজার হাজার লোক অপেক্ষা করতেছে। এখানে যারা এসেছে তাদেরকে বলেছে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকতে, ওপারের লোকদেরকে আমরা আসতে দিই। মনিরামপুর থেকে আমরা ঢুকতে দেয়নি। আমরা বলেছি, আমরা দাবি করেছি, আমরা কথা বলবো, আমরা যাব। আমরা 20 জনের অনুমতি পেয়েছিলাম, তার মধ্যে আমরা 3 জন কথা বলবো। সেই 3 জনের কথা বলার জন্য ডেকে নিয়ে আমাদের কথা না শুনে চলে গেছেন। আমরা এখনো দাবি করতেছি, আমরা যৌক্তিকভাবে এবং বিজ্ঞান ভিত্তিক এখানে এক্সপার্টরা দেখে সরেজমিনে এসে এফেক্টেড অর্থাৎ ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বলে স্থায়ী সমাধান করার জন্য আমরা চাচ্ছি।